সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে একটি ইম্পর্ট্যান্ট ডায়লগ শেয়ার করব। ক্লাস 7 স্টুডেন্টদের জন্য বার্ষিক পরীক্ষায় এই ডায়লগটি আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তোমরা এই ডায়লগটি খুব মনোযোগের সহিত পড়তে পারো। আমরা শেয়ার করছি এই ডায়লগটি গহিরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি অন্য যে কোনো শিক্ষার্থী চাইলে এখান থেকে শিখতে পারো। ডায়লগটির নাম হচ্ছে আর্লি রাইজিং। হেডলাইন থাকবে পরীক্ষায়, এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি জাগলে, প্রত্যুষে জেগে উঠলে যে এটার গুরুত্ব কী সে সম্পর্কে আমরা কথা বলবো। দুজন বন্ধুর মাঝে কথা হবে। এক বন্ধুর নাম আমরা দেখতে পাচ্ছি আদিল বা আদিফ, আরেকজন নাম আরিফ। তো আদিল আরিফকে বলল গুড মর্নিং। আরিফ বলতেছে গুড মর্নিং। আদিফ যে কথাটি বলল তার উত্তরেও আরিফ গুড মর্নিং বলল। এই দুটা লাইনকে মিলে বলা হয় এক জোড়া। এরকম এক জোড়ার জন্য 1 নাম্বার করে তোমরা পাবে। গুড মর্নিং বলল, গুড মর্নিং বলল। আচ্ছা, আমরা পরবর্তী লাইনটা দেখতে পাই। আরিফ বলল আদিফকে যে আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি দ্যাট যে ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠো। এভরিডে, প্রতিদিন, তুমি প্রতিদিন ঘুম থেকে খুবই সকাল সকাল উঠো, আমি এটা জানি। ইজ ইট ট্রু, এটা কি সত্যি? এটা কি সত্যি? তুমি কি এরকম আর্লি আর্লি উঠো? তখন আদিফ বলল ইয়েস, হ্যাঁ, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব আর্লি আর্লি উঠি, সর্বদাই উঠি, প্রতিদিন এরকম করে উঠি। অ্যান্ড গো ফর আ মর্নিং ওয়াক, এবং সকালবেলা একটু হাঁটার জন্য যাই। একটু হাঁটার জন্য যাওয়াকে ইংলিশে বলা হয় গো ফর এ মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক মানে সকালবেলা হাঁটা, এটার জন্য যায়। আরিফ বলল আরিফ হোয়াই, কেন? ঘুম থেকে উঠে হাঁটতে যাইতে হবে কেন? ঘুম থেকে উঠে তো আমরা ঘরের কাজ করতে পারি, পড়ালেখা করতে পারি, আবার বাইরে যাইতে হবে কেন? তারপর সে বলল, আদিফ বলল বিকজ, কারণ আর্লি রাইজিং ইজ ভেরি গুড ফর হেলথ, সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। একদম যত বেশি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায় এটা স্বাস্থ্যের জন্য ভালো। অ্যান আর্লি রাইজার ক্যান টেক সাম এক্সারসাইজ, যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে সে ব্যক্তি চাইলে কিছুটা ব্যায়াম করতে পারে, সকালবেলা হাঁটাহাঁটি করতে পারে ফ্রেশ এয়ারের মাঝে। অ্যান্ড এনজয় এ ফ্রেশ মর্নিং এয়ার, এবং সকালবেলার যে মৃদু বাতাস, ফ্রেশ বাতাস, যেখানে কোনো দূষণ নাই, কোনো ধরনের গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, ধোঁয়া নাই, ওইরকম ফ্রেশ বাতাসটা সে এনজয় করতে পারে। ইন দ্য ওপেন ফিল্ড, খোলা মাঠে, খোলা আকাশে সে উপভোগ করতে পারে চাইলে। দ্য মর্নিং এয়ার, সকালবেলার বাতাসগুলো রিফ্রেশেস, সতেজ করে দেয়, রিফ্রেশ করে দেয় মনকে। বোথ বডি অ্যান্ড মাইন্ড, তোমার বডিটাকেও ফ্রেশ করে দিবে, মাইন্ড মনটাকেও ফ্রেশ করে দিবে। তোমরা আমার ওয়ার্ডের উচ্চারণগুলো একটু খেয়াল করো। এভাবে বলবা, দ্য মর্নিং এয়ার, এরূপ পড়বে, দ্য মর্নিং এয়ার রিফ্রেশেস, দ্য মর্নিং এয়ার রিফ্রেশেস বোথ বডি অ্যান্ড মাইন্ড, বোথ বডি অ্যান্ড মাইন্ড, বোথ উচ্চারণ করবা, বথ নয়, বোথ বডি অ্যান্ড মাইন্ড কে রিফ্রেশ করে দেয়, সতেজ করে দেয়, ফ্রেশ করে দেয় মনটাকে। আরিফ বলল আই ওয়াজ টোটালি ইগনোরেন্ট, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না আগে। আই ওয়াজ টোটালি ইগনোরেন্ট, আমি ছিলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, টোটালি মানে সম্পূর্ণরূপে, ইগনোরেন্ট অজ্ঞ মানে এ ব্যাপারে আমার জানা ছিল না। অ্যাবাউট ইট, এই ব্যাপারে, অ্যাবাউট ইট এই ব্যাপারে আমি জানতাম না। ইজ দেয়ার এনি আদার বেনিফিটস, ইজ দেয়ার এনি আদার বেনিফিটস, আমার উচ্চারণটা খেয়াল করো স্টুডেন্টরা, সেটা কি বেনিফিটস না বেনিফিটস? আমি উচ্চারণ করেছি বেনিফিটস। ইজ দেয়ার এনি আদার বেনিফিটস, এটার মধ্যে কি আরও অন্য কোনো উপকার আছে? সকালবেলা হাঁটা, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এর মাঝে কি আরও অন্য কোনো উপকারিতা আছে? অফ আর্লি রাইজিং, সকালবেলা জেগে ওঠার মাঝে আর অন্য কোনো উপকারিতা আছে কি? বেনিফিটস আছে কি? এমন প্রশ্ন করলো আরিফ। আদিফ উত্তর দিচ্ছে শিওর, নিশ্চয়ই, শিওর, নিশ্চয়ই আছে। ইউল ফিল, তুমি ফিল করবে, এটাকে তোমরা পড়বা এভাবে, এটা মূলত ছিল ইউ উইল ফিল, তা আমরা উইলকে সংক্ষেপ করে বললে হয় ইউল ফিল ফ্রেশ অল দ্য ডে, ইউল ফিল ফ্রেশ অল দ্য ডে, তুমি পুরো দিনটা ফ্রেশ ফিল করবা। তোমরা একটা জিনিস খেয়াল করবা স্টুডেন্টসরা, সকালবেলা যারা একদম ভোরে ঘুম থেকে উঠে তাদের পুরো দিনটা অনেক সুন্দর যায়।
আর যারা সকাল 9টায় 10টায় 11টায় দেরি করে ঘুম থেকে ওঠে তারা দেখবা পুরো দিনটা কেমন জানি একটু অলস অলস কাটে, দিনটা যেন খুব এনার্জি পাওয়া যায় না। সে এটাই বোঝাতে ছিল যে আদিফ বলল যে ইউল ফিল ফ্রেশ অল দ্য ডে, পুরো দিন তোমার মনটা ফ্রেশ থাকবে। ইফ ইউ ক্যান কাল্টিভেট দ্য হ্যাবিট, তুমি যদি তোমার ভিতরে এই হ্যাবিটটা কাল্টিভেট করতে পারো, হ্যাবিট মানে অভ্যাস, কাল্টিভেট মানে তৈরি করা, সৃষ্টি করা, চাষ করা, বিভিন্ন অর্থে কাল্টিভেট ওয়ার্ডটা ইউজ হয়, এখানে হবে তৈরি করা বা সৃষ্টি করা অফ আর্লি রাইজিং। তুমি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি করতে পারো তাহলে তোমার কাছে পুরো দিনটা তোমার একদম ফ্রেশ কাটবে। মোর ওভার, আরও আছে কি দেখো, ইউ ক্যান গেট এ লট অফ টাইম টু ওয়ার্ক, তুমি এ লট অফ টাইম পাবে। সকালবেলা যদি ঘুম থেকে উঠে যাও তাহলে তুমি প্রচুর টাইম পাবে কাজ করার জন্য। সকাল 6টায় 5টায় যদি ঘুম থেকে উঠো, তুমি ব্যায়াম করতে পারলে, নামাজ পড়তে পারলে, বা যারা অন্য ধর্মে তারা প্রার্থনা করতে পারলে, পড়ালেখা করবা, দেখবা সকাল 7টা 8টার ভিতরে তোমার পড়ালেখা শেষ, নাস্তা শেষ, অনেক কিছু শেষ। এরপরে একটু খেলাধুলা করতে পারবা, আবার একটু গোসল করতে পারবা, স্কুলে যাওয়ার জন্য রেডি হতে পারবা, সব কিছু অনেক টাইম পাবা তুমি। আর যদি সকাল 8টা 9টায় ঘুম থেকে ওঠো তাহলে কখন তুমি স্কুলে যাবে, কখন তুমি এই ফ্রেশ হবে, অনেক সময় তোমার নষ্ট হয়ে যাবে। সুতরাং ইউ ক্যান গেট এ লট অফ টাইম টু ওয়ার্ক, কাজ করার জন্য প্রচুর তুমি টাইম পাবে। সুতরাং ইংলিশগুলো একটু স্মার্টলি পড়বে, তোমার প্রনাউন্সিয়েশনে উচ্চারণে সুন্দর হওয়া চাই, এবং অর্থগুলো প্রতিটি ওয়ার্ডের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আমরা শুরু থেকে শুধু ইংলিশগুলো একবার শুনে আসি। আদিফ বলল গুড মর্নিং, আরিফ বলল গুড মর্নিং। আরিফ বলল আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ ক্যান গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, ইজ ইট ট্রু? আদিফ বলল ইয়েস, I always get up early in the morning and go for a morning walk. Arif bollo, why? Adif bollo, because early rising is very good for health. An early riser can take some exercise and enjoy a fresh morning air in the open field. The morning air refreshes both body and mind. Arif said, Arif bollo, I was totally ignorant about it. I was totally ignorant about it. Is there any other benefits of early rising? Adif bollo, sure. You will feel fresh all the day if you can cultivate the habit of early rising. Moreover, you can get a lot of time to work. Arif bollo, that's great. দারুণ, খুব চমৎকার বলেছো তুমি, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। As an early riser has enough time to work, he can earn more and become wealthy. সে চাইলে অনেক বেশি ইনকাম করতে পারে, উপার্জন করতে পারে, এবং অনেক বেশি সম্পদশালী হয়ে যেতে পারে। আদিফ বলল রাইট, ঠিক আছে, ঠিক বলেছো। দেন ট্রাই টু বি অ্যান আর্লি রাইজার ফ্রম নাও, এখন থেকে তুমি একজন আর্লি রাইজার হয়ে যাও, চেষ্টা করো। দেন এভাবে বলবা, দেন ট্রাই টু বি অ্যান আর্লি রাইজার ফ্রম নাও, দেন ট্রাই টু বি অ্যান আর্লি রাইজার ফ্রম নাও। আরিফ বলল শিওর, আই উইল ট্রাই, I will try to rise early in the morning. I will try to rise early in the morning from tomorrow. আমি কালকে থেকেই আর্লি রাইজ করার চেষ্টা করব। আদিফ বলল দ্যাটস গুড, ভালো লাগলো, তোমার কথা শুনে ভালো লাগলো। দ্যাটস গুড, দ্যাটস গুড, বেস্ট অফ লাক, দ্যাটস গুড, বেস্ট অফ লাক। আরিফ বলল থ্যাঙ্কস ফর ইউর ডিসকাশন, তুমি এতক্ষণ সুন্দর আলোচনা করেছো এই জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর ডিসকাশন, থ্যাঙ্কস ফর ইউর ডিসকাশন। আদিফ বলল ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ, তোমাকেও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমাদের বিষয়টা ভালো লেগেছে এবং উপভোগ করেছো। এভাবে তোমরা শিখো এবং ইংলিশগুলো দেখে দেখে খাতায় লিখে নাও, তারপরে ভালো করে শিখে পরীক্ষায় এভাবে লিখে দিবে, আশা করি একটা ভালো মার্কস পাবে। ধন্যবাদ সবাইকে।